30 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো জ্বলছে খিদিরপুর বাজারের আগুন। এখনো খিদিরপুর বাজারের বিভিন্ন জায়গায় পকেট ফায়ার। খিদিরপুরের অরফানগঞ্জে রবিবার রাত্রে বিধ্বংসী আগুন, আর তাতে প্রায় 1300 দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাতেই পৌঁছে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সকালে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যান, একদিকে ক্ষতিপূরণের ঘোষণা করেন, অন্যদিকে বিকল্প ব্যবস্থার আশ্বাস দেন। কিন্তু তারপরও ক্ষোভ মিটছে না সেখানকার ব্যবসায়ীদের। এখনো পর্যন্ত 30 ঘন্টা অতিক্রান্ত হলেও আগুন কিন্তু জ্বলে যাচ্ছে, পকেট ফায়ারগুলো কিন্তু এখনো জ্বলছে। দমকলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একেবারে ডাকার পর প্রায় 2 ঘন্টা পরে দমকল এসে পৌঁছয় এবং তারপরও একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়, ফলে আগুন নেভাতে অনেক দেরি হয়ে যায়। প্রচুর দাহ্য বস্তু মজুদ ছিল এবং সেই কারণেই আগুন এত ভয়াবহ চেহারা নেয়। সরাসরি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, প্রায় 1.5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। দেখো, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই জায়গা যেখানে গত প্রায় বলতে পারো যে 30 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, এখনও আগুন জ্বলছে। বিভিন্ন দোকান এই অরফানগঞ্জ যে পুরনো বাজার, দীর্ঘদিনের বাজার, সেই বাজারে এখনও পর্যন্ত বিভিন্ন দোকান থেকে এইভাবেই কুণ্ডলি পাকানো ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো যে দমকল বাহিনী তারা কাজ চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। এখনও পর্যন্ত দোকানের ভেতরে ঢুকে ঢুকে দমকল সেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। একটা দুটো নয়, একাধিক দোকান এখনও পর্যন্ত আগুনের গ্রাস থেকে পুরোপুরি মুক্ত হয়নি। এখনও পর্যন্ত দমকল বাহিনীকে জায়গায় জায়গায় তাদেরকে জেটের সাহায্যে জল দিয়ে যেতে হচ্ছে। তুমি দেখতে পাবে সেরকমই একটি দোকানের ছবি আমরা দেখাচ্ছি। গোটা মার্কেট ভস্মীভূত তো হয়েইছে, যেটা স্থানীয় ব্যবসায়ীদের দাবি যে প্রায় 1300 দোকান পুড়ে গিয়েছে। এই দোকানের মধ্যে পাকা দোকানঘর যেমন রয়েছে, তেমনি অস্থায়ী দোকান বানিয়ে যারা ব্যবসা করেন সেই সমস্ত দোকান ঘরগুলিও রয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল এসেছিলেন, তিনি ক্ষতিপূরণের কথা বলে গিয়েছেন। আজকে রাজ্যের বিরোধী দলনেতা আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর আর কিছুক্ষণ পর। গোটা মার্কেট বন্ধ রয়েছে, কেননা মার্কেট খোলার আর কিন্তু কোনো উপায় নেই এবং গোটা এই মার্কেট জুড়ে কিন্তু এই মুহূর্তে শুধুই ধ্বংসস্তূপ। আমার ক্যামেরা প্রতিনিধিকে দেখাতে বলবো, শুভঙ্করকে, এই মুহূর্তে গোটা মার্কেটের ছবিটা তুমি দেখতে পাবে যে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দমকল বাহিনী তারা আগুন নেভানোর কাজ এখনও জায়গায় জায়গায় চালিয়ে যাচ্ছেন। জায়গায় জায়গায় যে সমস্ত গ্যাস সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার যেগুলি দোকানের ভেতর থেকে বের করে নিয়ে আনতে পেরেছিলেন দোকানদাররা, সেই সমস্ত জায়গায় জায়গায় ডাম্প করে রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গোটা মার্কেট সম্পূর্ণভাবে ধোঁয়ায় ঢেকে রয়েছে, সাদা ধোঁয়ায়। এবং সেই গোটা মার্কেট কিন্তু এই মুহূর্তে ধোঁয়ায় ঢাকা রয়েছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের মতো করে বেঁচে যাওয়া যে সমস্ত সরঞ্জাম রয়েছে, যতটুকু বাঁচানো গিয়েছে সেই প্রত্যেকটা কিন্তু তারা একে একে বের করে নিয়ে আসছেন। এই না পুড়ে যাওয়া বা আধপোড়া সামগ্রী, এগুলি বের করার প্রক্রিয়া কিন্তু সেই কাল রাত থেকে চলছে। মার্কেটের ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কি ভয়াবহ চিত্র এখনও পর্যন্ত রয়েছে খিদিরপুরের এই বাজারে। ব্যবসায়ীরা এসে পৌঁছেছেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ব্যবসায়ীরা এসেছেন একে একে। যার যা ব্যবসা, কারোর কাঁচা সবজির ব্যবসা, কারোর এখানে কসমেটিক্সের ব্যবসা, কারোর এখানে খাদ্যশস্যের ব্যবসা, সেই সমস্ত কিছু গুদাম একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি দেখাতে বলবো, একদিকে যেরকম এই না পুড়ে যাওয়া বা আধপোড়া জিনিস বের করার প্রক্রিয়া চলছে, তার পাশে সম্পূর্ণ ধ্বংসস্তূপ হয়ে যাওয়া দোকান, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ছাদের তলায়। পারেনি ভেতরে ঢোকার ক্ষেত্রে সমস্যা হয়েছে, এই বক্তব্য গতকালই আমরা শুনেছিলাম।